পলিটেকনিকের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা নিয়ে আসছি, যেখানে তোমাদের মনের অনেকগুলো প্রশ্ন। কত মার্কস পেলে তুমি পলিটেকনিকে চান্স পাবে, তোমার জিপিএর ভিত্তিতে কত মার্কস আছে, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা ভর্তি পরীক্ষাতে, আবেদন কত তারিখ থেকে শুরু হবে, পরীক্ষা কোথায় হবে, কতটি পরীক্ষা হবে, নানা প্রশ্ন আমরা আজকের এই ভিডিওতে জানবো। চলো আমরা শুরু করি। কত মার্কস পেলে তুমি পলিটেকনিকে চান্স পাবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকল শিক্ষার্থীর মাঝে। এখন এটা বোঝানোর জন্য আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে টোটাল মার্কস হবে 100, এই 100-র ভিতরে তোমার জিপিএর ভিত্তিতে হবে 30 মার্কস। এখন এই 30 মার্কসে তোমার মার্কস কত, তাহলে এটা আগে ক্লিয়ার করি। অনেকেই এই বিষয়টি বুঝতেছে না যে আমার মার্কসটা কত। তুমি জিপিএ 5 পেয়েছো, তোমার যদি জিপিএ 5 থাকে এবং সেটা ঐচ্ছিক বিষয় বাদে, অর্থাৎ ঐচ্ছিক বিষয় সহ যদি তোমার সবগুলো সাবজেক্টে জিপিএ 5 থাকে, অর্থাৎ গোল্ডেন এ প্লাস থাকে, তবেই তুমি তোমার জিপিএ এর সাথে 6 গুণ করলে যে মার্কসটি হচ্ছে অর্থাৎ 30, তুমি পূর্ণ মার্কসটি পাচ্ছ। এখন শুধু জিপিএ 5 আছে এবং এই জিপিএ 5টা ঐচ্ছিক সাবজেক্ট সহ, সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে, ঐচ্ছিক সাবজেক্ট বা চতুর্থ বিষয় এই সাবজেক্ট বাদে তোমার যতটুকু জিপিএ হয় ওই জিপিএ এর আলোকে মূলত তোমার কি হবে, তোমার পয়েন্টটা হবে। ঐচ্ছিক বিষয় বাদে মূল যে সাবজেক্ট আছে ওই মূল সাবজেক্টগুলোর জিপিএ কে যোগ করবা, এরপরে তোমার সাবজেক্ট সংখ্যা দ্বারা ভাগ করলে যত পয়েন্ট থাকবে ওই পয়েন্টের সাথে তুমি যদি কি করো 6 গুণ করো, এটাই হচ্ছে তোমার পয়েন্ট। ধরো তুমি পয়েন্ট পেয়েছো 4.75, এইটা হচ্ছে তোমার ওই 6 সাবজেক্ট সহ বা চতুর্থ বিষয় সহ। তাহলে চতুর্থ বিষয় বাদ দিয়ে যদি তোমার জিপিএ দাঁড়ায় 4.65, তাহলে এইটা লেখা নাই, তুমি পেয়েছো এটা, কিন্তু মার্কস হিসেবে যে কাউন্টটা হবে সেটা হচ্ছে এই 4.65 এর সাথে 6 গুণ করবা, অর্থাৎ তোমার যে পয়েন্টটা হবে তার সাথে 6 গুণ করলে জিপিএর ভিত্তিতে এই 30-এর ভিতর কত মার্কস পাচ্ছ সেটা কিন্তু তুমি বের করতে পারবা। তাহলে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে জিপিএর ভিত্তিতে তুমি কত মার্কস পাচ্ছ। ঠিক আছে, এখানে অবশ্যই ঐচ্ছিক সাবজেক্টটা বাদ দিবা।